সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি দেখাবো টিকিয়া। অল্প পরিমাণ মাংস দিয়ে টিকিয়া যে এতটা মজা হয় সেটা আগে কখনো জানতাম না। তো বানানোর পরে জানলাম যে হ্যাঁ, মাংস শুধু বেশি দিলে যে টিকিয়াটা অনেক মজা হবে সেটা না, কম মাংস দিয়েও কিন্তু অনেক মজা টিকিয়া করা যায়। তো আমি আজকে সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আমার মতো সেম প্রসেসে আপনারাও টিকিয়া বানাতে পারবেন। তো আমি টিকিয়াগুলো বানানোর জন্য 1 কাপের বেশি বুটের ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত ভিজিয়ে রেখে পরিষ্কার করে ধুয়ে আমি সিদ্ধ করে নেব। তো এখানে আমি বুটের ডালটা নিয়েছি আর 3 পিস বড় করে কেটে রাখা মাংসের টুকরো দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি, হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, একটা দারচিনি, 4টা এলাচ, একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি। সামান্য পরিমাণ তেল, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, আর সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ করে নেব। এমনভাবে পানিটা দিতে হবে যেন ডালটা সুন্দর করে সেদ্ধ হয়ে যায় আর পানিটাও শুকিয়ে আসে। তাই চেষ্টা করবেন পানিটা পরিমাণ মতো দিতে। দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দেব। তো মাংসের টুকরাগুলো বড় হয়ে গেছিলো, আমি আবার এগুলো উঠিয়ে ছোট করে কেটে নিয়েছি। সেটা স্কিপ হয়ে গেছে, ছোট করে দিবেন, তাহলে ডালের সাথে মাংসটাও সুন্দর সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন মাংস ডাল একসঙ্গে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি একটু দেখাই আপনাদেরকে। দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, পানিটাও শুকিয়ে গেছে। তো এখন আমি যে আস্ত মশলাগুলো সেগুলো আমি উঠিয়ে নেব, উঠিয়ে ফেলে দেব। দিয়ে আমি অফ ক্যামেরাতেই শিলপাটা দিয়ে ডাল মাংসগুলো বেটে নিয়েছি। দেখুন এখন আমি দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দিয়ে দিলাম সামান্য পরিমাণ পুদিনা পাতা, দিয়ে দিলাম 1 কাপের একটু বেশি পেঁয়াজ কুচি, তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া
হাফ চা চামচ, আর সামান্য পরিমাণ লবণ। এটা চেক করে দেখে তারপর দিবেন, কারণ সিদ্ধ করার সময় আমি লবণটা দিয়েছিলাম। তো এখন সবগুলো উপকরণ একসঙ্গে আমি মিশিয়ে নেব। তো ভালোভাবে আমি এটা মিশিয়ে নেব। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি আর পাশেই অল লেখায় প্রেস করে দেবেন, যেন আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো মাখিয়ে নিয়ে আমি একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা বাইন্ডিংয়ের কাজ করবে। ডিম দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তো ডিম কুসুম সহ দিলে বা যখন আমি টিকিয়াগুলো ভাজতে লাগবো তখন ফেনা ফেনা হয়ে যায় দেখবেন। তো আপনারা চাইলে ডিমের কুসুমটা স্কিপ করে এখানে 2টো ডিম দিয়ে দিবেন, সাদা অংশ কুসুম না দিয়ে, তাহলে দেখবেন আর ফেনা ফেনা হবে না। তো আমি 1 ফালি লেবুর রস চিপে দিয়ে দিলাম আর 1 চা চামচ সয়া সস দিয়ে দিলাম। সয়া সসে এমনিতেই লবণ থাকে, সেই জন্য লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দেবেন। দিয়ে আমি আবারও ভালো করে মিক্সড করে নিলাম। তো মেশানো হয়ে গেছে, এখন আমি টিকিয়ার শেপগুলো দিয়ে দিব। যে দেখুন এইভাবে হাতে করে নিয়ে টিকিয়াগুলো শেপ দিতে হবে। চাইলে আপনারা 2 হাতেও করতে পারেন, আবার 1 হাতেও এভাবে করা যায়, সুন্দর হয়। আর আমি চুলাতে তেল বসিয়ে দিয়েছি গরম, কারণ এটা মেখে বেশিক্ষণ রাখা যাবে না, মেখে সাথে সাথে এগুলো ভাজতে হবে। তো আমি একটা একটা করে বানাবো আর সেটা তেলের মধ্যে দিয়ে দেব। না হলে কি হবে, যে ডিম দিয়ে যে বাইন্ডটা হয়েছে সেই বাইন্ডিংটা আর থাকবে না, তখন আর ভালোভাবে টিকিয়া শেপগুলো দেওয়া যাবে না, দেখবেন ছুটে ছুটে যাবে। এই জন্য আপনারা চেষ্টা করবেন বানিয়ে সঙ্গে সঙ্গেই তেলে দিয়ে দিতে। তো আমি তেলে দিয়ে দিয়েছি, আর আপনারা অল্প করে ভেজে নেবেন, যেমন 4টা 5টা করে এভাবে, তাহলে জায়গা থাকবে, উল্টাতে ভালো হবে। আর বেশি দিলে কি হয়, তখন আর উল্টানো যায় না, সমস্যা হয়। তো যারা নতুন বানাবেন তারা অবশ্যই অল্প করে ভেজে নেবেন। তো আমার সময় খুব কম ছিল হাতে, এজন্য আমি একসাথে অনেকগুলো দিয়ে দিয়েছি। তো আমি তো অভ্যস্ত, আমার কোনো সমস্যা হয় না, সুন্দর করে আমি ভেজে নিতে পারি। দেখুন ডিমের কুসুমটা দেওয়াতে ফেনা ফেনা হয়েছে। তো আমি সবগুলো দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নেব। আরও কিছু পরিমাণ রেখে দিয়েছি, সেটা আমি ফ্রোজেন করে ফ্রিজে রেখে দেব। তো সেটা আমি অন্য একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো উঠিয়ে নিলাম ভেজে। যে এই টিকিয়াটা এত সুন্দর হয়েছে, আর দেখুন কত সুন্দর ভেঙে দেখাচ্ছি, আর খেতেও অসম্ভব মজা। আপনারা বাসা অবশ্যই ট্রাই করবেন, একবার হলেও বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।